আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোন, কখনো কি এমন হয়েছে আপনি অনেক দিন ধরে আল্লাহর কাছে কিছু চাইছেন, কিন্তু সময় যেন শুধু পার হচ্ছে, উত্তর আসছে না? রাতে হয়তো আপনি একা বসে দোয়া করছেন, চোখের পানিও ফেলেছেন, মনে মনে বলেছেন, ইয়া আল্লাহ, আর কত অপেক্ষা। মানুষ হয়তো আপনার কষ্ট বুঝতে পারেনি, কেউ হয়তো বলেছে এটি আর হবে না, কিন্তু একজন আছেন যিনি আপনার প্রতিটি দীর্ঘশ্বাস শুনেছেন, আপনার প্রতিটি কান্না দেখেছেন, আপনার প্রতিটি দোয়া আকাশে পৌঁছে গেছে। আর যখন আকাশে কোনো ফয়সালা হয়ে যায়, যখন আল্লাহ কোনো বান্দার জন্য সুখবর লিখে দেন, তার আগে পৃথিবীতে কিছু অদ্ভুত আলামত দেখা দিতে শুরু করে। তো আজকের এই ভিডিওটিতে আমরা জানব, হঠাৎ সুখবর আসার আগে আল্লাহ বান্দার জীবনে কোন কোন নিশানা দেখান। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হয়তো এই আলামতগুলোর কিছু ইতিমধ্যেই আপনার জীবনে শুরু হয়ে গেছে। প্রথম আলামত, হঠাৎ মনে অদ্ভুত প্রশান্তি নেমে আসে। একটা সময় ছিল যখন আপনার হৃদয় খুব ভারী লাগতো, মনে হতো সব কিছু শেষ হয়ে যাচ্ছে, কিন্তু হঠাৎ একদিন কোনো বড় কারণ ছাড়াই মনের ভেতরে এক ধরনের শান্তি নেমে আসে। আপনি বুঝতে পারেন না কেন, কিন্তু মনে হয় সব ঠিক হয়ে যাবে। এটি শুধু একটি অনুভূতি নয়, অনেক সময় এটি হয় আল্লাহর পক্ষ থেকে একটি ইশারা। কারণ যখন আল্লাহ কোনো বান্দার জন্য সুখের দরজা খুলে দিতে চান, তখন প্রথমে তিনি তার হৃদয়কে শান্ত করে দেন। যে হৃদয় আগে ভয় আর দুশ্চিন্তায় ভরা ছিল, সে হৃদয়ে ধীরে ধীরে আশা জন্মাতে শুরু করে। আপনি বুঝতে না পারলেও এটি হতে পারে সেই মুহূর্ত যখন আকাশে আপনার জন্য ভালো কিছু লেখা হয়ে গেছে। দ্বিতীয় আলামত, কষ্টের মাঝেও নতুন পথ খুলে যেতে শুরু করে। কখনো কখনো সুখবর আসার আগে আল্লাহ এমন কিছু দরজা খুলে দেন যা আপনি আগে কল্পনাও করেননি। হয়তো হঠাৎ এমন একজন মানুষের সাথে পরিচয় হয়ে যায় যিনি আপনার সমস্যার সমাধানের কারণ হয়ে দাঁড়ান। হয়তো এমন একটি সুযোগ আসে যা আগে কখনো আপনার সামনে ছিল না। এগুলো দেখতে ছোট ঘটনা মনে হলেও আসলে এগুলো অনেক সময় বড় পরিবর্তনের শুরু। কারণ আল্লাহ যখন কোনো ফয়সালা করেন, তখন তিনি সেই ফয়সালার জন্য পৃথিবীতে ধীরে ধীরে পথ তৈরি করতে শুরু করেন। আর সেই পথ তৈরি হওয়ার সময় মানুষ অবাক হয়ে যায়, কিভাবে এত কিছু হঠাৎ বদলে যেতে শুরু করলো। তৃতীয় আলামত, পুরনো দুশ্চিন্তা ধীরে ধীরে হালকা হয়ে যায়। যেই চিন্তা একসময় আপনাকে রাতে ঘুমাতে দিত না, যেই সমস্যা মনে হতো কখনো শেষ হবে না, হঠাৎ এক সময় আপনি লক্ষ্য করবেন সেই দুশ্চিন্তা আগের মতো আর ভারী লাগছে না। সমস্যা হয়তো এখনো পুরোপুরি শেষ হয়নি, কিন্তু আপনার ভেতরের ভয় কমে গেছে। এটি এমন একটি অবস্থা যেখানে মানুষ বুঝতে পারে না কেন, কিন্তু হৃদয় ধীরে ধীরে হালকা হয়ে যায়। এটি হতে পারে আল্লাহর রহমতের একটি শুকনো ইশারা। কারণ আল্লাহ যখন বান্দার কষ্ট শেষ করতে চান, তখন প্রথমে তার হৃদয়কে শক্ত করে দেন। চতুর্থ আলামত, দোয়া করার ইচ্ছা হঠাৎ বেড়ে যায়। একটা সময় হয়তো আপনি ক্লান্ত হয়ে পড়েছিলেন, দোয়া করেও মনে হতো কিছুই হচ্ছে না, কিন্তু হঠাৎ একদিন আপনার ভেতরে আবার দোয়া করার প্রবল ইচ্ছা জাগে। আপনি আবার সেজদায় মাথা রাখেন, আবার চোখে পানি চলে আসে। এটি অনেক সময় খুব বড় একটি ইশারা হতে পারে। কারণ আল্লাহ যখন কোনো দোয়া কবুল করার সিদ্ধান্ত নেন, তখন তিনি বান্দাকে সেই দোয়া আরো বেশি করতে তৌফিক দেন। অর্থাৎ আপনি দোয়া করেছেন কারণ আল্লাহ চাইছেন আপনি দোয়া করেন, আর হয়তো সেই দোয়ার মাধ্যমে আপনার সুখবর লুকিয়ে আছে। পঞ্চম আলামত, হঠাৎ জীবনে ছোট ছোট ভালো ঘটনা ঘটতে শুরু করে। সুখবর আসার আগে অনেক সময় জীবনে ছোট ছোট ভালো ঘটনা ঘটতেও শুরু করে। যেই কাজগুলো আগে আটকে যেত সেগুলো সহজ হয়ে যায়। যেই দরজাগুলো বন্ধ ছিল সেগুলো ধীরে ধীরে খুলতে শুরু করে।
হয়তো এগুলি খুব বড় পরিবর্তন নয়, কিন্তু এগুলো একটি বড় সুখবরের পূর্বাভাস হতে পারে। কারণ অনেক সময় আল্লাহ একটি বড় আনন্দ দেওয়ার আগে ছোট ছোট রহমতের মাধ্যমে বান্দাকে প্রস্তুত করেন। কখনো কি এমন হয়েছে আপনার জীবনে সব কিছু আগের মতোই আছে, সমস্যাগুলো এখনো শেষ হয়নি, দুঃখগুলিও পুরোপুরি দূর হয়নি, তবুও হঠাৎ করে আপনার মনে এক ধরনের অদ্ভুত শান্তি নেমে আসে? মনে হয় বুকের ভেতর থেকে একটি বার যেন আল্লাহ নিজ হাতে সরিয়ে দিয়েছেন। এটি কোনো সাধারণ অনুভূতি নয়। অনেক সময় এটি হয় সেই মুহূর্ত যখন আল্লাহ আপনার কষ্টের অধ্যায় শেষ করার ফয়সালা আকাশে করে ফেলেন। তখন আপনার অন্তরের ভেতরে তিনি এমন এক প্রশান্তি ঢেলে দেন যা দুনিয়ার কোনো জিনিস দিয়ে বাক্য করা যায় না। আপনি হয়তো রাতের বেলা নামাজে দাঁড়িয়ে কাঁদলেন, মনে মনে বললেন, হে আল্লাহ, আর পারছি না। এরপর কিছুদিনের মধ্যেই লক্ষ্য করবেন আগের মতো ভয় লাগছে না, আগের মতো হতাশা কাজ করছে না, বরং মনে হচ্ছে কিছু একটি ভালো ঘটনা খুব কাছে চলে এসেছে। আল্লাহ যখন বান্দাকে বড় সুখবর দিতে চান, তখন অনেক সময় তার অন্তরকে আগে প্রস্তুত করে দেন। তিনি বান্দার হৃদয়ে এমন এক শান্তি দেন যাতে সেই বুঝতে পারে অন্ধকার যতই গভীর হোক, আলোর সময় আর বেশি দূরে নেই। এই প্রশান্তি আসলেই একটি নীরব বার্তা। এটি যেন আল্লাহর পক্ষ থেকে একটি অদৃশ্য আশ্বাস। ধৈর্য ধরুন, আপনার কষ্ট আমি দেখেছি, আপনার কান্না আমি শুনেছি। এখন সেই মুহূর্ত খুবই কাছে, যখন আপনি বুঝতে পারবেন কেন এতদিন আপনাকে অপেক্ষা করিয়েছিল। তাই যদি দেখেন কোনো কারণ ছাড়াই আপনার মনটা হঠাৎ প্রশান্তি নেমে এসেছে, আল্লাহর উপর ভরসা আরও বেড়ে গেছে, মনে হচ্ছে খুব শীঘ্রই ভালো কিছু ঘটবে, তাহলে বুঝবেন হয়তো আপনার জীবনের কঠিন অধ্যায়ের শেষ পৃষ্ঠায় আপনি পৌঁছে গেছেন। তো প্রিয় দিনী ভাই ও বোন, হয়তো আপনি এখন এমন এক সময় পার করছেন যেখানে সব কিছু অন্ধকার মনে হচ্ছে। হয়তো আপনি অনেক দিন ধরে অপেক্ষা করছেন একটি সুখবরের জন্য, কিন্তু মনে রাখবেন আল্লাহ কখনো কোনো বান্দার কান্না অকারণে ফেলেন না। আপনার প্রতিটি ধৈর্য, প্রতিটি দোয়া, প্রতিটি চোখের পানি আল্লাহর কাছে সংরক্ষিত আছে। আর যখন আকাশে ফয়সালা হয়ে যায়, যখন আল্লাহ বলেন এবার আমার বান্দাকে সুখ দাও, তখন সেই সুখ এমনভাবে আসে যা মানুষ কল্পনাও করতে পারে না। তাই আশা হারাবেন না, দোয়াও বন্ধ করবেন না, ধৈর্য ছেড়ে দেবেন না। হয়তো আপনার সুখবর খুব কাছেই দাঁড়িয়ে আছে।